আজকের এই লেকচারে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজাদার এবং একটি লেকচার নিয়ে আলোচনা করব। আশা করি এই লেকচারটা আপনাদের অনেক দরকার হবে, কারণ যারা ডাটাবেজ নিয়ে কাজ করেন, বড় বড় বিগ ডাটা নিয়ে কাজ করেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন আপনার একটা স্কুল বা একটা অফিস, সেখানে আপনাদের এমপ্লয়িগুলো আছে। প্রত্যেকটা এমপ্লয়ির ডাটা বেস ক্রিয়েট করেছেন এবং পিকচার সহ কীভাবে ডাটাগুলো নিয়ে আসবেন। যেমন আমি যদি এখানে একটা যদি স্টুডেন্টের ক্ষেত্রে বলি, স্টুডেন্ট রোল নং 1, তার যখন এখানে এন্ট্রি দিচ্ছি, যদি আমি এখানে 2 দিই, তাহলে দেখেন এখানে যে ডাটাগুলো আছে, রোল নং 1, স্টুডেন্ট নেম, তারপর অ্যাডমিশন ডেট, জেন্ডার, ডিপার্টমেন্ট, সেমিস্টার, অ্যাড্রেস, ফোন নাম, এগুলো সবগুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে করবো? যেমন শো ডাটা যখন দিচ্ছি, তাহলে এই শো ডাটাতে এই রোল নম্বরে যে স্টুডেন্ট আছে তার নাম মহিউদ্দিন, মেল, সোশ্যোলজি যা আছে সব কিছু চলে আসলো। তো এরকম আপনার যদি অসংখ্য ডাটা থাকে, সেখানে আপনি সহজেই নিয়ে আসতে পারতেছেন এবং এটাকে প্রিন্ট আউট ফরম্যাটেও নিয়ে যেতে পারেন। তো এই জিনিসটাই কিভাবে করা যায়, সেই জিনিসটাই আমি এই লেকচারে দেখাতে চাচ্ছি। এবং আর কি, আমরা যে ডাটাগুলো এন্ট্রি করি কীভাবে, ডাটাগুলো এন্ট্রি করি ফর্মের মাধ্যমে, তাই না? এই ফর্মের মাধ্যমে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে আপনি যদি প্রিন্ট আউট করতে চান, আপনি যদি প্রিন্ট আউট করতে চান আপনার স্টুডেন্ট ওয়াইজ, তাহলে সহজেই করতে পারবেন। এই জিনিসগুলো কীভাবে করতে হয় সেই জিনিসটা এই লেকচার দেখাতে আছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ এই জিনিসটা ভালো করে বোঝানোর জন্য। চলে আছি মূল লেকচার। এখানে আমাদের রোল নাম, স্টুডেন্ট নেম, অ্যাডমিশন ডেট, জেন্ডার, ডিপার্টমেন্ট, সেমিস্টার, অ্যাড্রেস এবং ফোন নম্বর, এই জিনিসগুলো দেওয়া আছে। আপনাদের যদি আরও বেশি দরকার হয় ডাটাগুলো, তাহলে আপনাদের সুবিধা মতো নেবেন। আমি জাস্ট ছোটো করে বোঝানোর চেষ্টা করতেছি যে ডাটাগুলো কীভাবে আপনার এখানে আসবে। আগের একটা লেকচারও আমি দেখিয়েছি, তো এই লেকচারে আবার একটু কিছু জিনিস রিপিট করতেছি, তাহলে আপনারা যারা দেখতেছেন তারা সহজেই বুঝতে পারবেন। তো প্রথমেই, যেহেতু আমাদের এখানে ডাটাগুলো আনবো আমরা একটা ইউজার ফর্মের মাধ্যমে, সেই জন্য ডেভেলপার টুলবার থেকে আমার ভিজুয়াল বেসিকে চলে যাব। ভিজুয়াল বেসিকে আমরা এখানে যখন চলে আসলাম, আসার পরে আমাদের এখানে একটা ইউজার ফর্ম ক্রিয়েট করতে হবে। তো ইনসার্ট ইউজার ফর্ম নিলে এরকম একটা অপশন আসবে। তো আমি এই লেকচারে ইউজার ফর্ম কীভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা দেখাতে যাচ্ছি না, কারণ এই জিনিসটা দেখাতে গেলে লেকচারটা অনেক অনেক বড় হয়ে যাবে, যেটা একটা লেকচারে শেষ করতে পারবো না। এই জন্য এখানে আমি একটা ইউজার ফর্ম অলরেডি ক্রিয়েট করে রেখেছি। যারা নতুন তাদের হয়তো বা একটু বুঝতে সমস্যা হচ্ছে, বাট যারা আমার আগের লেকচারগুলো দেখেছেন, ওখান থেকে একটু ইউজার ফর্ম কীভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসগুলো শিখে নেবেন। এখানে যে জিনিসগুলো রোল নাম, স্টুডেন্ট নেম, অ্যাডমিশন ডেট এবং জেন্ডার, এবং এখানে দেখেন এই জিনিসগুলো রোল, স্টুডেন্ট নেম, অ্যাডমিশন ডেট, তারপর অ্যাড্রেস, ফোন, এগুলো প্রত্যেকটা টেক্সট বক্স। টেক্সট বক্স ক্রিয়েট করেছি, কিন্তু এখানে রোল জেন্ডার, ডিপার্টমেন্ট এবং সেমিস্টার, এই জিনিসগুলো কম্বো বক্স নিয়েছি। তো এই কম্বো বক্স কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা এই জিনিসগুলো ভালো করেই জানেন। এখানে আমরা লেবেল, টেক্সট বক্স, লেবেল এবং কমান্ড বাটন, এই জিনিসগুলো আমরা ক্রিয়েট করেছি। এখানে নতুন একটা জিনিস আমি এই ইউজার ফর্মে অ্যাড করেছি, সেটা ইমেজ। ইমেজ যখন দেখেন এই জিনিসটাই আমরা যখন ক্লিক করতেছি, তখন আমাদের এই জায়গাটার নামটা কি ইমেজ। তো ইমেজটা কীভাবে ক্রিয়েট করতে হয়, এখানে আপনার এই যে টুল বক্স আছে, এই টুল বক্স থেকে ইমেজ দেন আমি এখানে ড্রাগ করে দিয়েছি। তাহলে এই নতুন যদি ইউজার ফর্ম বলি, এই নতুন জিনিসটা, তাছাড়া এখানে নতুন কোনো কিছু নাই। দেন এইভাবে টোটালি আগে লেকচার সার্চ, আপডেট ডাটা, এখানে নতুন আরেকটা জিনিস আছে ডিলেট ডাটা। তো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ এটা করতে হবে সেই জিনিসগুলো দেখাচ্ছি আপনারা একটু। যেহেতু একটা ইউজার ফর্ম ক্রিয়েট করা আমরা পারি, এবং আগের দুটো লেকচারে খুব সুন্দর করে ইউজার ফর্ম ক্রিয়েট করাটা দেখেছি, ওখান থেকে আপনারা যারা লেকচারগুলো আমার কন্টিনিউ দেখতেছেন তারা সহজেই বুঝতে পারতেছেন। তো এখন আমরা এখানে যে ডাটাগুলো ইনপুট দিব, সেই ইনপুট ডাটাগুলো আমাদের এক্সেলের মধ্যে এখানে কিভাবে চলে আসবে সেই জন্য কিছু কোডিং করতে হবে। কিন্তু আমরা যখন এখানে একটু রান করি, আমরা এখানে কিছু লিখতে পারবো, এখানে লিখতে পারবো, এখানে লিখতে পারবো, বাট এখানে কোনো কিছুই নাই, কারণ আমি বলছি এখানে কম্বো বক্সের মাধ্যমে দিচ্ছি। এই জিনিসটা আনার জন্য কি করতে হয় এই জিনিসটা একটু দেখে দিই। তো সেই জন্য কি করতে হবে, আমাদের এক্সেলে যে আমাদের এখানে যেহেতু কি আসবে জেন্ডার, তারপর ডিপার্টমেন্ট এবং সেমিস্টার। তো আমরা এই শিট ফোরে আমরা কিছু লিখে রেখেছি, জেন্ডার, মেল, ফিমেল, ডিপার্টমেন্ট, ইকোনমিক্স, ম্যাথ, বাংলা, সেমিস্টার,
ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, এই জিনিসগুলো রেখেছি। এগুলো প্রত্যেকটাকে আমার ওই কম্বো বক্সের সাথে লিঙ্ক করতে হবে। সেই কম্বো বক্সের সাথে লিঙ্ক করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয়, ফর্মুলা বারে যে এখানে নেম ম্যানেজার ক্রিয়েট করতে হয়। নেম ম্যানেজার কি সাধারণত কীভাবে ক্রিয়েট করতে হয়? অফসেট ফাংশনের মাধ্যমে। তো আমরা এই জিনিসটা কিভাবে সহজেই করতে পারি, আমরা কার্সরটা এখানে রেখে নেম ম্যানেজারে ক্লিক করলেই আমাদের নিউ ক্রিয়েট। তো নিউ ক্রিয়েট করার কারণে এখানে জেন্ডার অলরেডি, এই যে এখানে আমার কার্সরটা রাখার কারণে এখানে জেন্ডার চলে আসছে। তো আমরা একটা ফাংশন দেব অফসেট, অফসেট দেন আমরা হচ্ছে এই জেন্ডারের উপর ক্লিক করব, কমা 1, কমা 0, তারপর আমরা লিখব হচ্ছে কমা দিয়ে কাউন্টটা, কাউন্টটা কাউন্টটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। আমরা এই যে কলামটা, এই কলামটাকে সিলেক্ট করব, টোটাল কলামটাকে সিলেক্ট করব। কলামটা সিলেক্ট করার পরে আমরা ঠিক ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তারপর দেব -1 অ্যান্ড +1 মানে শুধু 1, দেন ক্লোজ। ওকে যখন দেবো আমরা, তখন কি হচ্ছে দেখেন, এখানে যখন আমরা ক্লিক করতেছি ফর্মুলার মধ্যে, টোটালি এই জিনিসটাকে সেই নিচ্ছে। যদি আমরা এখানে মনে করেন মেল ফিমেল বা অন্য কিছু যদি লিখতে হয়, অর্থাৎ উভয় লিঙ্গ যদি লিখতে হয়, তাহলে আমি এই শেষ একটা সাধারণত দিলাম নেম ম্যানেজার। তো আমরা যখন এখানে ক্লিক করবো ফর্মুলাতে, অলরেডি অটো অটো জিনিসটাকে সিলেক্ট করে নিয়ে এসছে। এ হচ্ছিল নেম ম্যানেজারের কাজ, যে সহজে আপনি যত ডাটা বাড়াবেন তত সে অটোমেটিক সিলেক্ট করে নিয়ে নেবে। এখানে আপনার কোনো রেঞ্জ দিতে হবে না। এটি হচ্ছে সুবিধা হচ্ছে নেম ম্যানেজার। দেন আমরা আরেকটা নেম ম্যানেজার ক্রিয়েট করবো ডিপার্টমেন্টের। ডিপার্টমেন্টের এখানে নিউ, দেন অফসেট ফাংশন ইকুয়াল টু অফসেট। আমরা এই ডিপার্টমেন্ট এখানে ক্লিক করবো, কমা 1, তারপর 0, কমা কাউন্টটা সেম জিনিসটা ফার্স্ট ব্র্যাকেট। আমরা এটাকে সিলেক্ট করে দেবো, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট -1 +1। আমাদের আরেকটা নেম ম্যানেজার হয়ে গেল। আমার নিউ আরেকটা নেম ম্যানেজার ক্রিয়েট করবো, সেটা হচ্ছিল এই সেমিস্টারের। আমরা কার্সরটা যদি ওখানে রেখে করি তাহলে সুবিধা হচ্ছে, আমাদের আর নতুন করে লিখতে হবে না। নিউতে ক্রিয়েট করলে ওই সেমিস্টার চলে আসছে। ওখানে কার্সরটা লিখলাম, আমাদের যেহেতু সেমিস্টারে করবো, স্পেলিংটা আমাদের ভুল হবে না, এই জন্য হচ্ছে কার্সরটা ওখানে লিখলাম এফস, কারণ আমাদের স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট এখানে। অফসেট, দেন এই সেমিস্টারের উপর ক্লিক, কমা 1, 0, কমা কাউন্টার, তারপর হচ্ছে আমরা এই কলামটা সিলেক্ট করে দেব, দেন -1 +1। ওকে, তাহলে আমাদের নেম ম্যানেজার, তিনটা নেম ম্যানেজার আমাদের হয়ে গেছে। গুড। এখানে যেহেতু বলতেছিলাম, যখন আমরা যদি আমাদের ভিজুয়াল বেসিকে যাই, এখানে যখন আমরা এটাকে রান করব, রান করার পরে এখন পর্যন্ত আমাদের এখানে অলরেডি চলে আসছে। কেন? এখানে একটু রিজন আছে। চলে আসছে একটা কারণেই, আমি এখানে, কারণ লেকচার যেহেতু আমি শুরু করেছি, আগে আমার কিছু কাজ করা আছে, যার কারণে যে কাজটা আমি দেখাতে এসেছিলাম, এখানে জেন্ডার ক্লিক রাখার পরে একটা জিনিস আমাদের লিখতে হয়, যেমন রো সোর্সের জেন্ডার আছে। যেমন আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে এখন যদি আমরা রান করি, তাহলে জেন্ডার এখানে আসবে না। তো এখানে এটাকে করার জন্য আমাদের কি করতে হবে, কারণ এখানে জেন্ডার লিখে দিতে হবে। কারণ আমার এখানে হচ্ছে ডিপার্টমেন্ট, সেমিস্টার, যে তিনটা আমরা নেম ম্যানেজার করেছি, এই তিনটাকে প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের হচ্ছে লিঙ্ক আপ করে দিতে হবে। কোথায় করবো সেটা হচ্ছিল রো সোর্সে, রো সোর্স।
কি আছে, জেন্ডার। এই যে স্পেলিংগুলো, এই স্পেলিংটা ইম্পর্টেন্ট, কারণ স্পেলিং যদি একটু এদিক সেদিক হয় তাহলে হবে না। তাহলে আমরা এখন যদি এখানে মেল, তারপরে এটা যেহেতু লিঙ্ক আপ করাই আছে, তো এই জন্য নতুন করে দেখাচ্ছি না, এইভাবে আমরা হচ্ছিল লিঙ্ক আপ করতে পারি। তো এখন আমরা এখানে যে ডাটাগুলো ইনপুট করবো সেই ডাটাগুলো যেন চলে যায় আমাদের কিসে, এক্সেল ফাইলে এখানে চলে আসে। তো সেই কারণে আমরা কি করব, অ্যাড ডাটা, অ্যাড ডাটাতে ডবল ক্লিক করব। আমরা অ্যাড ডাটাতে ক্লিক করার পরে আমাদের এই কমান্ড বাটন ক্লিক এখানে আসলো। আমরা এখানে ফর্মুলা জাস্ট কোডিং লিখব, ডিম নাম দিলাম আমরা এক্স এস লং, ডিম আরেকটা নাম দেবো আমরা ওয়াই, ওয়াই এস ওয়ার্কশিটের নাম দিলাম ওয়াই ওয়ার্কশিট, ডাব্লিউ আর ওয়ার্কশিট। দেন আমরা কিছু সেট করতে হবে আমাদেরকে। সেট করার জন্য আমরা কি করব, ওয়াই কি সেট করবো না, সেট কাকে সেট করব, ওয়াই, ওয়াই মানে ওয়ার্কশিট। সেট ওয়াই ইকাল টু শিট, শিটস আমরা কি করতে যাচ্ছি, ডাটা নিতে চাচ্ছি কোথায়, এখানে শিট ওয়ান। এই দেখেন এখানে শিট ওয়ান বা শিট থ্রি বা শিট ফোর আমার যা আছে, কয়টা শিট আছে, তিনটা। এই প্রত্যেকটা শিটে কিন্তু আলাদা নাম আছে। আমি যদি এটা আপনি কোনো একটা নাম দেন তাহলে আপনি ব্র্যাকেটের ক্ষেত্রে ওই নামটা লিখতে হবে। আমি যেহেতু কোনো নতুন কোনো রিনেম করিনি, এখানে যে বাই ডিফল্ট যেগুলো আছে সেটাই আসতেছে, তো ওই নামটা আমরা এখানে লিখব, শিট ওয়ান। শিট ওয়ান। দেন আমরা আসলে এক্স কেও সেট করে নেব আমরা, এক্স ইকাল টু ওয়াই ডট রেঞ্জ। এই যে এক্স এর যে যাবে ওয়াই রেঞ্জে কোথায় ডাটা যাবে, আমাদের ডাটাটা যাবে হচ্ছিল কোথা থেকে শুরু, কলাম বি সি ডি ই, অর্থাৎ বি থেকে শুরু, তাই তো, এই বি থেকে শুরু। তাহলে আমরা এই বিটা প্রথমে ব্র্যাকেটের মধ্যে দিব। দেন আমরা ফর্মুলা হচ্ছে রো, রোস নট রো, রোস ডট কাউন্ট, রোস ডট কাউন্ট। দেন ইন্ড, ইন্ড কি করবে, এক্সেল আপ, এই যে জিনিসটা আছে এক্সেল আপ, এক্সেল আপ করবে কোথায়, রো। অর্থাৎ এই বি কলামে যখন আমি ম্যাক্রোটা রান করব, সে কি করবে, একদম নিচে আসবে, রোজ কাউন্টার করে ইন্ডে আসবে, ইন্ডে আসার পরে সে উপরে যাবে, উপরে যাওয়ার পরে দেন যখন আমরা হচ্ছিল কি ডাটা অ্যাড করবো তখন সে তার নিচে করবে, অর্থাৎ সর্বশেষে যে ডাটা আছে সেখানে যে সে যাবে। প্রথমে ব্ল্যাঙ্কে আসবে, ব্ল্যাঙ্কে যাওয়ার পরে সর্বশেষ যে ডাটাটা আছে সেখানে যাবে। তার মানে কি সর্বশেষ ডাটা আছে এই রো থ্রিতে, বি কলামের রো থ্রিতে এখানে যাবে, এই জন্য আপ। দেন আমাদের মেন ফাংশন আমরা সেট আপ হয়ে গেছে উইথ, কাকে করবো আমরা, ওয়ার্কশিট ওয়াই। এই ওয়াই ওয়ার্কশিটে আমরা কি করব, ডট সেলস, ডট সেলস ডট সেলস। প্রতিটার সাথে কি করবে সে ওয়ান করে, এক্স এর সাথে কি করবে সে ওয়ান যোগ করবে। প্রথম আমার কি আছে, বি কলাম, বিতে আমরা ডাটাটা নিতে যাচ্ছি, ডট ভ্যালু ইকাল টু টেক্সট বক্স, আর বিটা বড় হাতে দিই তাহলে অবশ্য অটোমেটিক বড় হাতে চলে আসবে, টেক্সট বক্স ওয়ান ডট টেক্সট। এই জিনিসটা কেন লেখা একটু, প্রতিটা কি করো এই বি কলামে আসবে ওয়ান ওয়ান যোগ করে, মানে অর্থাৎ নিচে আসবে, ওয়ান দেওয়ার অর্থ প্লাস ওয়ান দিচ্ছে নিচে আসবে, ডট ভ্যালু বি কলামে যাবে, বি কলামে কার ডাটাটা যাবে, এই যে বি কলাম বলতেছি কার ডাটা যাবে, আমাদের যে ইউজার ফর্মটা আমরা ক্রিয়েট করেছি এখানে কার ডাটা যাবে, এই রুল নংটা যাবে, তাই তো, এই রুল নং, এই যে টেক্সট বক্স, এই টেক্সট বক্স কত নাম্বার, টেক্সট বক্স নাম্বার ওয়ান, টেক্সট বক্স কত নাম্বার, ওয়ান নাম্বার টেক্সট বক্স। যার কারণে আমরা কি করলাম, এখানে টেক্সট বক্স ওয়ান দিয়েছি। দেন এটাকে কপি করে আমরা যদি এটুকু বুঝে থাকি তাহলে পরেরটুকু বুঝতে আমাদের সমস্যা নেই। পেস্ট
পেস্ট কন্ট্রোল ভিতের মাধ্যমে। তারপর আমাদের সি যাবে, সি কলামে সি ডি, তারপরে ই, ছোট বড় সমস্যা নাই, এফ জি, আমাদের আরও আছে এইচ এফ ই এফ জি এইচ আই। আমাদের কলাম কত পর্যন্ত আছে আমরা একটু দেখে নিই। আই পর্যন্ত, ওকে গুড। তাহলে আমাদের আই পর্যন্ত আছে। এখন সি কলামে যাচ্ছে হচ্ছিল কার ডাটা, স্টুডেন্ট নেম। তাহলে আমরা যদি ইউজার ফর্মে যাই, ইউজার ফর্ম স্টুডেন্ট নেম আছে কত নম্বর টেক্সট বক্স 2। তারপরে অ্যাডমিশন ডেট আছে কত, টেক্সট বক্স 3। তাহলে 1 2 3 আমরা যদি এখানে যাই, এটা হচ্ছিল টেক্সট বক্স 2টা যাচ্ছিল সি কলামে, আর 3তে যাচ্ছে হলো টেক্সট বক্স 3 যাচ্ছে ডি কলামে, তাই তো। দেন আমাদের জেন্ডার, ডিপার্টমেন্ট, সেমিস্টার, এই তিনটা আছে কি, এই তিনটা আমাদের হচ্ছে কি, যদি আমরা ইউজার ফর্মে যাই, এই তিনটা জেন্ডার, ডিপার্টমেন্ট, সেমিস্টার, এর নাম কি, এর নাম হচ্ছে কম্বো বক্স। কম্বো বক্স 1, কম্বো বক্স 2, কম্বো বক্স 3। এটা কিন্তু টেক্সট বক্স না। যার জন্য আমরা কোডিংয়ের ক্ষেত্রে আমরা কি করব, এখানে এই ই কলামে এখানে কম্বো বক্স হবে, কম্বো বক্স, যেহেতু যাচ্ছে টেক্সট বক্সে ডাটা না, কম্বো বক্স। তাহলে আমরা এই টেক্সটটাকে বাদ দিয়ে, আমরা টেক্সট বক্স বাদ দিয়ে কম্বো বক্স বানিয়ে দিতেছি, কম্বো বক্স। তাহলে কম্বো বক্স 1 ছিল এটা, এটা হচ্ছিল কম্বো বক্স 2, আর এটা হচ্ছিল কম্বো বক্স 3। তাহলে আমরা এখানে টেক্সট বাদ দিয়ে কম্বো বক্স, কম্বো বক্স। দেন আমাদের এইচ কলামে কি যাবে, এইচ কলামে যাবে হচ্ছিল সেমিস্টার অ্যাড্রেস ফোন, এইচ জি এইচ আই, ও জি বন্ধ হয়েছে, এইচ এবং আই, এইচ আই কি যাবে, কার ডাটা যাবে, ইউজার ফর্মে যদি যাই আমাদের যাবে অ্যাড্রেস এবং ফোন নাম্বার। অ্যাড্রেস এটা হচ্ছে টেক্সট বক্স 4, আর এটা হচ্ছে টেক্সট বক্স 5। তাহলে আমরা এখানে টেক্সট বক্স 4 এবং টেক্সট বক্স 5 করে দিলাম। তাহলে আমরা যদি এখন রান করি, এটাকে আমরা ফর্মুলা দিই ইন্ড উইথ দ্বারা, যেহেতু আমরা উইথ দ্বারা শুরু করেছিলাম, এই উইথ দ্বারা শুরু করেছি এবং উইথকে আমরা ক্লোজ করব, ইন্ড উইথ। এখন আমরা যদি রান করি, রোল নাম্বার ধরে নিলাম 1, 2, স্টুডেন্ট নেম হাসান, অ্যাডমিশন ডেট 18/1/2019, জেন্ডার মেল, ইকোনমিক্স, সেমিস্টার ধরে নিলাম 4th, অ্যাড্রেস ঢাকা, বা আমরা যদি যে অ্যাড্রেস থাকে ফোন একটা দিয়ে দিলাম আর কি যায়। আমরা যখন অ্যাড ডাটা দিই তাহলে আমাদের ডাটাগুলো দেখেন এই জায়গায় চলে আসছে। বাট এখানে কথা হচ্ছে যে যখন ডাটাগুলো অ্যাড হইলো, বাট এই জায়গাটায় আমাদের ডাটাগুলো রয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, এখানে এই ডাটাগুলো যেন না থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করবো, ক্লিয়ার দ্য ডাটা করবো আমরা, ডাটাগুলো যেন ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার দ্য ডাটা। ক্লিয়ার ডাটা কি হবে, টেক্সট বক্স 1-এর ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। টেক্সট বক্স 1 ডট টেক্সট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আমরা এটাকে কপি করে নিয়ে যাই। টেক্সট বক্স আমাদের কয়টা আছে, 5টা। হয়ে গেল। তাহলে টেক্সট বক্স 1 2 3 4 5। আরেকটা কি আছে, আরো দুইটা আছে, কম্বো
box 1 combo box 1 dot text equal to ফাঁকা। তো এটাকে আমরা কন্ট্রোল ভি কম্বো বক্স 1 কম্বো বক্স 2 কম্বো বক্স 3। এখন আমরা যদি এটাকে রান করি, দৈনিক 2 মহিউদ্দিন, অ্যাডমিশন ডেট 18/2/2019, জেন্ডার মেল, ডিপার্টমেন্ট কি, ডিপার্টমেন্ট ইকোনমিক্স, 4th সেমিস্টার, অ্যাড্রেস ঢাকা, ফোন, যে কোনো একটা ফোন নাম্বার, অ্যাড ডাটা যদি দিই তাহলে এই ডাটা অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেছে এটাই। তাহলে আমরা অ্যাড ডাটাটা শিখিয়ে ফেলেছি। এখন আমরা কি করব, রিসেট, অর্থাৎ কোনো ডাটা যদি ভুল হয় তাহলে আমরা কীভাবে রিসেট করব। আমরা ইউজার ফর্মে চলে যাব, রিসেটের ফাংশনটা খুবই ইজি। রিসেট হচ্ছে কি, আমরা কোনো একটা ডাটাকে যখন রিসেট করব তখন হচ্ছে আনলোড, ভুল হয় যদি ইউজার ফর্ম 1 ডট ইউজার ফর্ম 1 ডট শো, এটার কাজটা কি, আমরা যদি এখন রান করি, ধরেন আপনি কোনো এখানে কিছু একটা লিখছেন যে 6 নম্বর লিখে বলছেন, কিন্তু এটা ভুল হয়েছে, এটাকে বারবার জাস্ট হচ্ছে রিসেট ক্লিক করলে অটোমেটিক ওটা চলে যাবে। দেন আমরা এখন কুইটের কীভাবে কোডটা করতে হয় সেই জিনিসটা আমরা ইউজার ফর্ম কুইট অর্থাৎ কুইট হচ্ছে কি, আমরা এখান থেকে বের হয়ে যাব, আনলোড ইউজার ফর্ম 1, আনলোড ইউজার ফর্ম 1। তাহলে আমাদের আনলোড ইউজার ফর্ম 1 আমরা যখন রান করবো, আমরা যদি বাদ দিই অর্থাৎ ইউজার ফর্ম চলে গেল। এখন আমাদের যে জিনিসটা থাকবে ইউজার ফর্মে, খুব মজার একটা ব্যাপার, অ্যাড ফটো। এই অ্যাড ফটোটা আমরা কীভাবে অ্যাড করব। এখন যদি আমরা ক্লিক করি কোনো কিছু আসতেছে না, এই অ্যাড ফটোটা আমরা কীভাবে করতে পারি সেই জিনিস থাকবো। এই লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছিল অ্যাড ফটো। আর এই লেকচারটি আমাদের আসাদুজ্জামান মনি ভাই, সে হচ্ছিল জানতে চাইছিল যে কীভাবে অ্যাড ফটোগুলো করব। তো তার জন্য স্পেশাল থ্যাঙ্কস মনে করে দেওয়ার জন্য, যে এই লেকচারটা দেওয়ার জন্য। আমরা অ্যাড ফটো এটা করব। আমাদের এটা কমান্ড বাটন 1, আমাদের যে এটা আছে ইউজার ফর্মে, অর্থাৎ এটা হচ্ছিল অ্যাড ফটো, এটা হচ্ছিল কমান্ড বাটন 1, আর এটা হচ্ছিল টু অ্যাড ডাটা। তো অ্যাড ফটোতে আমরা আসার পরে আমরা প্রথমেই ডিম, যেহেতু আমরা পিকচার নিব, ডিম আমরা যেহেতু এক্সকে আমরা করবো, এক্সকে অ্যাজ ইন্টেজার, দেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ডট ফাইল ডায়ালগ, ফাইল ব্র্যাকেটে এমএস ফিল ডায়ালগ ওপেন, এটা দেন আমরা হচ্ছে ফাইল ব্রেক ক্লোজ ব্র্যাকেট, দেন এলো মাল্টি সিলেক্ট, অর্থাৎ ক্লিক করলে চলে আসতেছে সব, ইকুয়াল টু ফলস। মাল্টি সিলেক্ট চাচ্ছি না, আমরা একটা সিলেক্ট চাচ্ছি। তো এক্স ইকুয়াল টু অ্যাপ্লিকেশন ডট ফাইল ডায়ালগ ফাইল ব্র্যাকেট MSO ফাইল ডায়ালগ ওপেন,
ফার্স্ট ব্রেস ক্লোজ শো, অর্থাৎ আমাদের ফাইলটি শো করবে। ইফ, এখন ইফ ফাংশন, ইফ এক্স গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন 0 যদি হয়, দেন এটা ও হবে না, এটা 0 হবে, দেন এফ পাথ equal to application dot file dialog ফার্স্ট ব্র্যাকেট mso ফাইল ওপেন হবে, সিলেক্ট আইটেমস, সিলেক্টেড আইটেমস কোনটা হবে, একটা ফাইল হবে, একটা সিলেক্টেড একটা। তো ইমেজ ওয়ান কেন লিখতেছি আমরা, কারণ আমরা ইউজার ফর্মে এটার নাম হচ্ছে কি, এখানে ইমেজ ওয়ান, এটার নাম হচ্ছে ইমেজ ওয়ান, যার কারণে আমরা হচ্ছিল ইমেজ ওয়ান লিখলাম এখানে। ইমেজ ওয়ান কি হবে, পিকচার হবে, পিকচার ইমেজ ওয়ান পিকচার ইকুয়াল টু লোড পিকচার এ পাথ, load picture a path image one dot picture size mode equal to 1. Indeed. এর আগে আমাদের একটা কি করতে হবে, একটা কমান্ড দিয়ে দিতে হবে, সেটা হচ্ছিল ডিম এফ পাথ অ্যাজ স্টক। এই ডিম দিতে আমরা এফ পাথ অ্যাজ স্ট্রিং, এটাকে আমাদের, অর্থাৎ আমাদের এই যে প্রাইভেট, এর আগে আমাদের দিতে হবে। এখন যদি আমরা এটাকে রান করি, আমরা যদি অ্যাড ফটো চাই, পিকচার্স, আমাদের এখানে পিকচার বানানটা ভুল হয়েছে, পিকচার, লোড পিকচার। এখন যদি আমরা রান করি, রান করার সময় আমরা যদি এখানে অ্যাড ফটোতে ক্লিক করি, আমরা এই ছবিটা কোথায় রাখছি, ধরে নিচ্ছি আমি ডেস্কটপে, আমি হচ্ছে এই ফটো একটা নামে এখানে একটা নিচ্ছি, ধরে নাও আমরা এই ছবিটা নিলাম, তাহলে আমাদের ফটোটা অ্যাড হচ্ছে। তো এখন আমাদের অ্যাড ফটোটা কিভাবে হচ্ছে, এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। ফটোটা কিভাবে অ্যাড হচ্ছে এই জিনিসটা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আমরা যখন অ্যাড ডাটা দিব, এখানে সবকিছু লেখার পর যখন অ্যাড ডাটা দিব, এখানে যেন চলে আসে, অর্থাৎ এই এক্সেলে আমাদের এই এন্ট্রির সাথে যেন চলে আসে, সেই ক্ষেত্রে আমরা
যে কি করব, যে এই অ্যাড ডাটার মধ্যে আমাদের আর ছোট্ট একটা কোডিং করতে, যে এই ছবিটার জন্য আমার এই যেখানে যে ডাটাগুলো এন্ট্রি করবো এর সাথে যেন লিঙ্ক আপ হয়ে যায় অটোমেটিক। তো তার জন্য আমাদের ছোট্ট একটা কোডিং লিখতে হবে, সেটা ইউজার ফ্রম ওয়ানে অ্যাড ডাটার মধ্যে এখানে লিখতে হবে। কি লিখতে হবে সেই জিনিসটা হচ্ছিল, এই যে ইন্ড উইথ আছে এই ইন্ড উইথের নিচে আমরা যে জিনিসটা লিখবো ছোট্ট একটা কোডিং লিখবো, অর্থাৎ এটা হচ্ছে কমন বাটন টু কোনটা, এই অ্যাড ডাটার আন্ডারে, এই অ্যাড ডাটার আন্ডারে আমরা জিনিসটা লিখবো। ডিম আই এস স্ট্রিং, তারপর আই ইকাল টু টেক্সট বক্স ওয়ান ডট টেক্সট। অর্থাৎ এখানে টেক্সট বক্স ওয়ান কেন লেখা হলো, আমার এখানে রোল নম্বর যে অনুযায়ী থাকবে সেই অনুযায়ী এই ছবিটার রিনেম হয়ে যাবে, ওই নাম হয়ে যাবে, যার কারণে আমরা হচ্ছিল কি এটার নাম দিল টেক্সট বক্স ওয়ান। ফাইল কপি কপি এ পাথ কমা। এখন আমার যে ছবিটা এখানে অ্যাড হয়ে যেখানে সেভ হবে সেখানে কোথায় হবে, এইটার হচ্ছিল আপনার একটা ডিরেকশন দিয়ে দিতে হবে। দ্যাটস মিনস আমি যখন ছবিটা অ্যাড করতেছি ইউজার ফর্মে, এই ছবিটা এখানে অ্যাড হলো, এখানে অ্যাড করে ফেলাম, এই ছবিটা আমাদের এক্সেলের এখানে আনানো সম্ভব না, এখানে বা এই ডান পাশে আসবে, এই ছবিটা আমি একটা ফোল্ডারের মধ্যে রাখবো, সেখান থেকে অল টাইম আমাকে লিঙ্ক আপ করে নেব। আমরা ধরে নিচ্ছি সি ড্রাইভে, কম্পিউটার সি ড্রাইভে আমরা একটা নতুন একটা ক্রিয়েট করব, পিকচার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সি ড্রাইভ পিকচার পিকচার, আর এর মধ্যে এসে ছবিগুলো জমা হবে, পিকচার হওয়ার পরে অর্থাৎ এখানে ছবিগুলো আসবে। দেন আমরা এই যে এখানে যে পার্টটা আছে এই পার্টটাকে কপি করে নিয়ে যাবো আমরা। কীভাবে হলো, এখানে এই যে পিকচারের ডান পাশে আমরা ক্লিক করলেই, এর উপর ক্লিক করলে আমাদের এই জিনিসটাকে কন্ট্রোল সি দ্বারা অথবা অন্যভাবে করতে পারি, আসার পরে আমরা এখানে যে কোডটা করতেছি আমরা অ্যাড ডাটার এখানে এই এফ পাথের এখানে যে আমাদের এটাকে পেস্ট পেস্ট করে দেব, ডবল ইনভার্টেড কমা পেস্ট। দেন আমাদের আরেকটা সাইন দিতে হবে, এই সাইনটা দেওয়ার পরে আমরা এটাকে এখন চিনিয়ে দিলাম যে কোথায় আছে। দেন অ্যান্ড আমাদের লিঙ্ক আপ করতে হবে আই, তারপর ছিল আবার অ্যান্ড জয়েন করতে হবে। এখন যে ছবিটা যাচ্ছে ওইটা কি ফরম্যাটে থাকবে, ডট আমরা ধরে নিলাম পিএনজি দিতে পারি, জেপিজি দিতে পারি, আমরা এটাকে দিয়ে দিলাম জেপিজি। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখানে আমাদের আরেকটা জিনিস লিখতে হবে, যেটা হচ্ছে যে যদি ছবি না পায় সে কি করবে, অন এরর রিজিউম নেক্সট। ওকে হয়ে গেল, আমাদের এখানে কি হচ্ছে অন এরর রিজিউম। তারপর আমাদের কি করতে হবে, মি ডট টেক্সট বক্স ওয়ান ডট টি ইকুয়াল টু, আমরা যদি এখন রান করি, এটাকে রান করার পরে আমরা রোল নম্বর দিলাম 3, বা আমরা যেহেতু এখানে আবার নতুন থেকে শুরু করছি এক্সেলে, আমরা যেহেতু আগেগুলো ছবি দিইনি আমরা এখানে এটা কেটে দিলাম। আমরা ভিজুয়াল বেসিকে যে আমরা এটাকে রান করে যদি করি এখন, তাহলে রোল নম্বর দিলাম 1, তারপর দিলাম স্টুডেন্ট নাম হাসান, অ্যাডমিশন ডেট 18/2/19,
জেন্ডার মেল, ডিপার্টমেন্ট ইকোনমিক্স, সেমিস্টার ফোর্থ, দেন অ্যাড্রেস ঢাকা, ঢাকা, ফোন নাম্বার হচ্ছে কোনো একটা দিলাম আর কি, অ্যাড ফটো ধরে নিলাম এই ছবিটাই, ওপেন। এখন যদি আমরা কি হচ্ছে অ্যাড ফটো হয়ে গেছে, আমরা যদি অ্যাড ডাটা দিই, আমাদের একটু এরর ধরতেছে, আমাদের এখানে একটু ভুল ধরতেছে, ফাইল কপিটা আমাদের একসাথে হবে, সি পিকচার, হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা কমা আর হচ্ছে ফাইল কপিটা একসাথে। এখন যদি আমরা রান করি এটাকে, ধরে নিচ্ছি ওয়ান, রোল নম্বর ওয়ান, স্টুডেন্ট নেম হাসান, অ্যাডমিশন ডেট 18/2/2019, জেন্ডার মেল, তারপর হচ্ছে ইকোনমিক্স, সেমিস্টার ফোর্থ, ঢাকা, ফোন যে কোনো একটা দিলাম, অ্যাড ফটো। আমি এখানে যে ছবিগুলো হয়তো কারোর সাথে যদি মিলে যায় কিছু মনে করবেন না, কারণ এখানে এই ছবিগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। দেন অ্যাড ডাটা, এখানে আবার কি ধরতেছে, মি টেক্সট, টিই টেক্সট বক্স ওয়ান ডট টেক্সট, টিএক্স টেক্সট, এটা ধরেই সবসময় কুইট করি আমরা, নতুন করে যাই আবার, রান, ওয়ান, টু, স্টুডেন্ট নেম কাজল, তারপরে আমাদের ডাটা কিন্তু অ্যাড হয়ে গেছে, অ্যাডমিশন ডেট 18/2/2019, জেন্ডার ফিমেল, ডিপার্টমেন্ট সোশিওলজি, সেমিস্টার ফোর্থ, অ্যাড্রেস ঢাকা, ফোন, ফটো একটা অ্যাড করি আমরা, এখানে আমাদের আছে, ধরে নিলাম এই ফটোটা অ্যাড। তাহলে আমরা এখানে এক্সেলে যদি যাই, আমাদের দুটো ডাটা চলে আসছে। তো আমরা যেখানে ছবিটা রেখেছি সি ড্রাইভে, সেখানে যদি আমরা যাই, সি ড্রাইভ, আমাদের ফোল্ডারের নাম ছিল পিকচার, পিকচার, এখানে ওয়ান এবং টু, প্রথমটা কি হচ্ছিল ওয়ান এবং দ্বিতীয়টা টু, রোল নং প্রথম ওয়ান ছিল এবং দ্বিতীয়টা টু ছিল, অটোমেটিক কিন্তু এখানে ডাটাগুলো নিয়ে নিচ্ছে। তাহলে এই জিনিসটা কীভাবে একটা ডাটাটা আপডেট করতে হয়, অ্যাড করতে হয়, এই জিনিসটা শিখে পেলাম আমরা। এখন হচ্ছিল আমরা যে জিনিসটা দেখব, আমরা এখন অ্যাড ডাটা সার্চ, ডাটাগুলোকে কীভাবে সার্চ করতে হয় এই জিনিসটা আমরা শিখব। এই টেক্সট বক্স ওয়ানে আমরা যদি কোনো একটা ডাটাকে সার্চ করতে চাই, সেইভাবে কীভাবে সার্চ করব। এই টেক্সট বক্সে আমরা যদি কোনো কিছু লিখি, সেই লেখা অনুযায়ী আমরা সার্চ করতে হবে, কারণ সার্চ করার ক্ষেত্রে আমাদের এডিট করতে হয় অনেক সময়। তো এই সার্চে আমরা খুব তাড়াতাড়ি আমরা কোডিংটা লিখে ফেলি। আমাদের এটা ছিল কমন বাটন কত, 5, ডিম, এক্স নাম দিচ্ছি আমরা অ্যাজ লং, ডিম ওয়াই অ্যাজ লং, দেন sheet x equal to sheets, not sheets, sheet আমরা যেহেতু sheet 1 নিয়ে কাজ করতেছি, sheet 1 এ ডাটাটা আমাদের sheet 1 এ আছে, sheet 1 ডট রেঞ্জ সেই আগের ফর্মুলায়
রেঞ্জ কলাম নাম্বার হচ্ছিল বি, রোজ কাউন্ট dot count first bracket dot in xlf dot row। তাহলে এটা হয়ে গেল আমাদের। আমরা যদি নিচ দিকে যাই, তারপর আছে for y equal to 2 to x, 2 থেকে শুরু হবে 2 to x, if sheets, আমরা একটু এটাকে বড় করে নিই, if sheets 1 sheet 1 sheet 1 dot cells y এবং কলাম নাম্বার 2 equal to text হয়, এবং সেটা যদি সমান কি হয় টেক্সট বক্স 6। কেন টেক্সট বক্স 6 লাগলাম আমরা? ইউজার ফর্মে আমি বলতেছি, এখানে ইউজার ফর্মে চলে যাচ্ছি, এটা টেক্সট বক্স নাম কত? টেক্সট বক্স 6। এখানে যেটা হবে, এটা যদি সমান হয় তাহলে আমরা যে জিনিসটা করব, টেক্সট বক্স 6 হয়, ভ্যালু সমান হয়, এই দুইটার ভ্যালু যদি সমান হয় তাহলে তারপরে দেন কি করবে, ইফ শিট অর্থাৎ শিট 1-এর 2 নম্বর কলামের অর্থাৎ 2 নম্বর কলামে আমাদের কি আছে, 2 নম্বর কলামে আমাদের এই যে শিট 1-এর 2 নম্বর কলামে যে রুল রং আছে, এই রুল রঙের সাথে যদি আমাদের টেক্সট বক্স 6-এর যদি সমান হয় তাহলে সে সার্চ করবে। সার্চ কি করবে? টেক্সট বক্স 1 ডট টেক্সট বক্স 1-এর ডাটা যেটা আছে সেই ডাটাটা সে শো করবে। শিট 1, এটা আমরা একটু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকে দেব। শিট 1 থেকে ডাটাটা নামবে কার? টেক্সট বক্স 1-এর ডাটা আনবে। টেক্সট বক্স 1-এর ডাটা আনবে, সেটা সেলস y এবং কলাম নাম্বার 2 ডাটা আনবে। এখানে আমাদের একটা ব্র্যাকেট বাকি আছে। তাহলে আমরা সেলস টেক্সট বক্সের ডাটা নিচ্ছি, তারপর হচ্ছিল আমরা এটাকে সবগুলো আমরা পেস্ট করে দিই। টেক্সট বক্স আছে কয়টা আমাদের? 5টা। তারপর হচ্ছে কম্বো বক্স, তাহলে টেক্সট বক্স 1 2 3 4 5। তাহলে তারপর হচ্ছিল কলাম নাম্বার 2 3 কলাম নাম্বার 4, কিন্তু এখানে কলাম নাম্বার 4 কলাম নাম্বার অ্যাডমিশন 2 3 4 বন্ধ নিল। জেন্ডার আর এই ডিপার্টমেন্ট আর সেমিস্টার ডাটাটা কি হচ্ছে, সেটা হচ্ছে কার ডাটা আসতেছে? কম্বো বক্স থেকে। যেহেতু টেক্সট বক্সে, তাহলে এইচ এবং আয়ের এই এটার কত? এইচ এবং আয়ের কলাম নাম্বার কত? কলাম নাম্বার 2 যদি হয় 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 8 আর 9। তারপর এটা হচ্ছে 8, এটা হবে 9। তারপর আমরা কম্বো বক্সেরটাও দিয়ে ফেলি। হ্যাঁ, কম্বো বক্সেরটাও দিয়ে ফেলি আমরা। কম্বো বক্স আমাদের আছে 3টা। কম্বো বক্স আমাদের আছে 3টা।
ওইটা একবার একটা চেঞ্জ করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। কম্বো বক্স বক্স 1, সেল নাম্বার হবে 5, কলাম নম্বর 5, কারণ 4 পর্যন্ত আছে। এর উপর পড়বে পেস্ট, আমাদের আরেকটা লাগবে। তাহলে এই কম্বো বক্স 2, কম্বো বক্স 3, আর হচ্ছিল কলাম নম্বর 5, 6, তারপর 7। আমাদের মোটামুটি হয়ে গেল কম্বো বক্স। তো ইফ যেহেতু দিছি আমরা, এটাকে ক্লোজ করতে হবে ইন্ট ইফ দ্বারা। আর কি আছে আমাদের, ওয়াই এর আছে একটা, ফর যেহেতু আছে ফর ওয়াই, তাহলে নেক্সট ওয়াই, এই লুপটা যেন করে নেয়, এই জন্য ইন্ট এফ আর নেক্সট ওয়াই। এখন যদি আমরা রান করি, তাহলে কি হচ্ছে, এখানে আমরা সার্চ দিব, তো রেছি ডাটা 1। এই যে দেখেন ওয়ানের যে ডাটাটা আছে, আমরা যদি এখন সার্চ দিই, এখানে ডিবাগ দেখাচ্ছে, এখানে একটু ভুল ধরেছে। ইফ শিট 1 সেলস ডট সেলস ওয়াই এবং 2, এখানে রেঞ্জ হবে সেলস ওয়াই, এই যে টিএক্সটি টেক্সট, খুব ইম্পর্টেন্ট। টিএক্সটি টেক্সট dot text equal to text box 6 text ভ্যালু বিএল ভ্যালু দেন টেক্সট। এখন যদি আমরা রান করি, তাহলে কি হয়, এখানে যদি আমরা 1 দিই সার্চ, অর্থাৎ এই যে 1 এর যে ডাটাটা আছে সব চলে আসলো। এখন আমরা সার্চ পেয়ে গেলাম। আপডেট ডাটাটা কিভাবে করব, আমরা আপডেট ডাটা, আমরা ইউজার ফর্মে যে ডাটাটা আমরা আপডেট কী করবো, অর্থাৎ আমরা সার্চ করতেছি কিন্তু এখানে আপডেটও করতেছি। এটা হচ্ছে কমেন্ট বাটন নাম্বার 6। খুব তাড়াতাড়ি আমরা লিখে ফেলি ডিম x as long, ডিম y as long, x equal to sheets bracket sheet 1। ওই আগেরটার মতো আমরা অবশ্য কপি করে নিতে পারলে মনে হয় আরো ভালো হয়। এটাকে আমরা কপি করে নিই। এটাকে আমরা ডিম এ পর্যন্ত লিখে ফেলছি, এ পর্যন্ত কপি করে নিই আমরা। Ctrl C, Ctrl V। এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। ইফ শিট 1 ডট সেলস y2 টেক্সট বক্স 6, দেন একটু এখানে যেভাবে লিখছি আমরা এটাকে উল্টা করে লিখব। এখানে যা আছে আপডেটটাকে আমরা একটু উল্টা করে লিখব, ইকুয়াল টু টেক্সট বক্স। এখানে যেটা আছে এটাকে আমরা উল্টা করে লিখব, আর কিছু না। সহজ জিনিস, সময় লাগতেছে যদি বেশি, বাট এটা খুব একটা ইজি জিনিস। পেস্ট,
এটাকে একটু পেস্ট পেস্ট পেস্ট। আমরা হচ্ছিল যেহেতু আমাদের কলাম নাম্বার 3, 4 পর্যন্ত, তারপর হচ্ছে এটা হবে কলাম নাম্বার টেক্সট বক্সের ক্ষেত্রে 8, এটা হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে টেক্সট বক্স 2, টেক্সট বক্স 3, টেক্সট বক্স কত হবে এখানে যেটা ছিল 4টা টেক্সট বক্স, 4টা 5টা কলাম নাম্বার টেক্সট বক্স 4, 5, 4, 5। দেন আমাদের হচ্ছিল ডাটাটা কম্বো বক্সের ডাটা আমরা করতে যাচ্ছি। এই কম্বো বক্সের ক্ষেত্রেও আমরা আরেকটা কপি করে পেস্ট করে নিই, কন্ট্রোল ভি। এটা হচ্ছে কলাম নাম্বার আমাদের এখানে কত ছিল 5 কলাম নাম্বার, এটার নাম হবে কম্বো বক্স। কম্বো বক্স 1 টেক্সট। তাহলে আমরা এটাকে কপি করে নিয়ে নিই। সেলস 6 কলাম নাম্বার 7 কম্বো বক্স 2 কম্বো বক্স 3। দেন হচ্ছিল আমাদের যেহেতু ইফ দ্বারা শেষ করছিলাম ইন্ড ইফ দ্বারা ক্লোজ, এবং যেহেতু ফর আছে ফর লুপ আছে ফরওয়ার্ড। তাহলে আমরা এখন যদি রান করি কি হচ্ছে, এখানে ধরে নিলাম আমরা সার্চ করব 1কে। এখন আমরা এটাকে 1 করছি, কোনো কারণে এটা ভুল হয়ে গেছে। আমরা যে ডিপার্টমেন্ট যেটা আছে ইকোনমিক্স, এটা আছে ম্যাথ, বা বা নাম যদি চেঞ্জ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আরও একই জিনিস ধরে নিলাম রানা। এখন যদি আমরা আপডেটে ক্লিক করি তাহলে এইখানে যে হাসান নামটা আছে এই হাসান নামটা চেঞ্জ হয়ে অটোমেটিক রানা হয়ে যাবে। এখানে ডিবাগ দেখাচ্ছে আমাদের কম্বো, এই কম্বো 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 বক্স। কম্বো বক্স এখন যদি সার্চ যদি দিই আমরা 1, অলরেডি কিন্তু রান্না হয়ে গেছে, দেখছেন? যখন আমি রান দিছি, এখন আবার যদি সার্চ দিই 1, এখন যদি রান্নার পরিবর্তে যদি লিখি আবার কি লিখবো শামস, আমরা যদি আপডেট দিই এখানে শামস হয়ে গেল। এটা হচ্ছে এখন ডিলেট ডাটা। ডিলেট ডাটাটা কি হবে সেই জিনিসটা দেখাচ্ছি। ডিলেট ডাটা আমরা চলে যাচ্ছি ইউজার ফর্মে, ডিলেট ডাটা, অর্থাৎ কোনো একটা ডাটাকে আমরা ডিলিট করতে যাচ্ছি। তাহলে ডিলেট ডাটাটা খুবই সহজ। ডিম অ্যাজ লং, ডিম এক্স অ্যাজ লং, ডিম ওয়াই অ্যাজ লং। এক্স ইকাল টু, আমরা একটু কপি করে নিয়ে আসতে পারি, আমার তো মনে হয় এটাকে একবারে এখানে যা আছে এটাকে কপি করে আমরা একবারে নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। যা ছিল এটা কপি করে নিয়ে আসি। কপি করে আনার পরে এখন যে কাজটা করতে হবে আমাদের, রোজ
ওয়াই ডট ডিলেট, ডিএলইটি, ঠিক আছে তো? শিফট, এখানে আমাদের এই সাইনগুলো ইউজ করতে হবে, ইকুয়াল টু এক্স এল, এল নট আই, ওয়ান, এক্স এল অফ ইন্টার, নেক্সট ওয়াই, যেহেতু ফর আছে নেক্সট ওয়াই। এখন আমরা যদি এটাকে রান করি তাহলে কি হচ্ছে, ধরেন এখানে সার্চ করতে যাচ্ছি টু, সার্চ হলো, আমরা এটাকে এখন টুটাকে ডিলিট করতে দেবো, ডিলিট যদি ক্লিক করি তাহলে এই যে দেখো টুটা ডিলিট হয়ে গেল। এই হয়ে গেল। এখন আমরা মোটামুটি হচ্ছিল কীভাবে ডাটা অ্যাড করতে হয় সব কিছু মোটামুটি শিখে ফেললাম। এখন যে কাজটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কাজ, সেই কাজটা কীভাবে করতে হবে দেখাতে যাচ্ছি। যে আপনার তো ডাটাগুলো হয়ে গেল, বাট এইভাবে যদি আপনার করতে হয় যে আপনি কীভাবে করবেন, অর্থাৎ এখানে ডাটাগুলো আসবে, সেটা হচ্ছে প্রিন্টের মতো চলে আসবে, অর্থাৎ আপনার মতো চলে আসবে। সেটা কীভাবে করা যায় আমরা ওই জিনিসটা দেখা যাচ্ছি। অর্থাৎ আপনার এখান থেকে যে ডাটাবেসটা থাকবে সেই ডাটাবেসটা আপনি একটা সার্চের মাধ্যমে এগুলো এখানে নিয়ে আসবেন। সেখানে আনার পরে আপনি যদি চান যে না এটাকে প্রিন্ট আউট দেবেন, অনেক সময় প্রয়োজন হতে পারে যে এরকম একটা প্রিন্ট আউট দিয়ে দেবেন। কারণ আপনার যখন স্টুডেন্টকে কোনো একটা ডকুমেন্ট দিতে চান সেই ক্ষেত্রে কীভাবে করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা শেপ নিতে হবে। শেপ, একটা শেপ নিলাম আমরা ডাটাগুলোকে এখানে শো করব এবং ছবি সহ শো করবো কীভাবে, আমরা এটি এডিট টেক্সট করে নিই, শো ডাটা। আমরা এটাকে ইচ্ছা করলে আমরা এটাকে একটু সুন্দর টুন্দর করে নিয়ে নিতে পারবো এখান থেকে, এটা আপনারা সবাই জানেন। তো শো ডাটা, এখানে আপনি যখন ওয়ান দেবেন এই ওয়ানের ডাটাটা শো করবে, আপনি যখন টু দেবেন মানে রোল নাম্বার টু দেবেন রোল নাম্বার টুটা শো করবে। এই প্রত্যেকটা জিনিস কীভাবে অটোমেটিক শো করা যায়, যার জন্য আমাদের এখানে একটা ম্যাক্রো ক্রিয়েট করতে হবে বা কিছু কোড লিখতে হবে, সেইটাই আমি জিনিসটা দেখাতে চাচ্ছি। তো আমরা এর ক্ষেত্রে আমরা একটা করবো, ম্যাক্রো করবো, এটা হচ্ছে অ্যাসাইন ম্যাক্রো। ক্লিক করার পরে নিউ একটা ম্যাক্রো আমরা ক্রিয়েট করব। তো যার ক্ষেত্রে আমরা একটা নাম দেব ডিম অ্যাজ লং, সে আমরা যদি আগের মতোই নিয়ে আসতে পারতাম তাহলে একটু ভালো হতো আমাদের। ডিম এক্স অ্যাজ লং, ডিম ওয়াই অ্যাজ লং, এক্স equal to sheet first bracket sheet 1 dot range, রেঞ্জ কোথা থেকে শুরু হচ্ছে, বি, বি কলাম, and rows dot count count dot in excel of dot ও এখানে আমরা একটা এন দিয়ে নিই, হলো for y equal to 2 to x, তারপর if sheet sheet কত 3, কারণ হচ্ছে এখানে আমাদের শিট থ্রি, শিট থ্রি এবং শিট টু থেকে আমার শিট ওয়ান থেকে শিট থ্রিতে ডাটা আনবো, শিট থ্রি থেকে আমার শিট টুতে ডাটা আনবো। শিট থ্রি ডট রেঞ্জ
রেঞ্জ ইকাল টু আমাদের এখানে যে ডাটাটা আছে, অর্থাৎ এইখানে কত নম্বর কলাম, এক নম্বর কলাম, এখানে যে ডাটাটা আমরা লিখবো, এই জায়গাটা যে লিখবো, সেই জিনিসটা আমাদের এখানে শো করবে। রোল নম্বর 1, তাহলে এটা হচ্ছে কলাম নম্বর এফ, রোল নম্বর 3, অর্থাৎ F3, F3 5 ব্র্যাকেট ডট ভ্যালু ইকুয়াল টু, কোথা থেকে আনবো, শিট 1 থেকে ডাটা আনবো, শিট 1 এর মধ্যে ডাটাবেসটা আছে, ডট সেলস কার সাথে মিলবে, ওয়াই, কলাম হচ্ছে বি, ডট ভ্যালু যদি হয় দেন, দেন আমাদের কি করবে, শিট 2 সাথে, অর্থাৎ শিট 3 সাথে আমাদের সব কানেকশন, শিট 2 এবং 3 সাথে আমাদের কানেকশন, শিট 3 ডট রেঞ্জ ইকাল টু বি, কলাম নাম্বার বি, বি কলামের ডাটাটা আসবে কোথায়, বি কলামের ডাটা ডট এই আসবে কোথায়, শিট 3-তে আমাদের ডাটাটা আসবে কোথায়, এটা, এটা কত, 9, 10, 11, 12, বি কলাম, তাহলে বি কলাম 9 নম্বর রো, B9, আমাদের এখানে কি হবে, B9, B9 নম্বর রোতে আসবে কার ডাটা আসবে, ডট ভ্যালু, কার ভ্যালু আসবে, ভ্যালু আসবে হচ্ছিল শিট 1 থেকে, শিট 1, শিট 1 ডট সেলস, শিট 1 এর ডাটা আসবে, কলাম নাম্বার বি ডাটা আসবে, ইকুয়াল টু ডট ভ্যালু। এটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছিল খুবই সহজ, বাকিটুকু যেহেতু আমরা ফার্স্টটা লিখে ফেলেছি। আমাদের 9টা আছে, আমাদের এখানে 9, অর্থাৎ 9 নম্বর রু, 10, 11, 12, 13, 16 নম্বর পর্যন্ত রু আছে, 16 নম্বর থেকে 9, 10 নম্বর রু, 11 নম্বর রু, তারপর হচ্ছে 12 নম্বর রু, 13 নম্বর রু, 14 নম্বর রু, 15 নম্বর রু, 16 নম্বর রু, আর কলাম আছে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এইটা আমরা পাচ্ছি কোথায়, আমরা শিট 1-এ যে আমাদের কলাম বি, সি, ডি, আই পর্যন্ত আছে, বি থেকে আই পর্যন্ত, গুড, পেয়ে গেছে, তাহলে আমাদের এর ডাটাটা আসবে। দেন হচ্ছিল ইনডিফ, তারপর যদি আমরা ফর্দার ফিরে হচ্ছে নেক্সট ওয়ান। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কি হচ্ছে সেটা কম্পাইল এরর ধরছে, এখানে শিটস 1, আর কোন এরর আছে, আর নাই। আমরা এখন যদি এই শিট 3-তে যাই, এখানে যদি হচ্ছিল নাম্বার 1 দিই, 1 দিই এবং শু ডাটা যদি দিই, আমাদের ডিভাইড হচ্ছে, কারণ হচ্ছে এই দেখেন একটু তাড়াতাড়ি করতে যে আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা যদি এখন রান দিই তাহলে আমাদের এই 1-এর শু ডাটা সব চলে আসছে। আমরা যদি 2 দিই, 2-তে আমাদের কোনো ডাটা নেই, যার কারণে আসতেছে না, কারণ
আমাদের এখানে ডাটাটা আসছে, কিন্তু এখানে কিন্তু ছবি আসতেছে না। এখন এই ছবি আনানোর জন্য আমার একটা ছোট্ট একটা কোড লিখতে হবে, তাহলে হবে। ছবি আনানোর জন্য আমার যে একটা ছোট্ট একটা কোড, সেই কোডটা আমরা আসলে এখানে আবার সেমভাবে অ্যাসাইন ম্যাক্রো ডিম আই এস পিকচার পিকচার ডিম জে এস string if target dot dot address address equal to আমাদের ছবিটা যেন ওখানে আসে। রেঞ্জ কোথায় ছিল আমাদের F3-তে, F3-র সাথে যদি আমাদের মিলে ডট অ্যাড্রেস, দেন আমাদের কি হবে, এখানে F3 কোনটা, এখানে এইটা হচ্ছে F3 অ্যাড্রেস, দেন কি হবে অ্যাক্টিভ শিট ডট পিকচার্স পিকচার ডট ডিলেট, দেন জে ইকুয়াল টু, আমরা একটা পাথ দিয়েছি না যে আমরা ছবিটা কোথায় রাখছি, সেই পাথটা আবার আমাদের নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে যে আমাদের পাথটা আছে সি ড্রাইভে, আমরা যে পিকচারের যে পাথটা আছে, অর্থাৎ ওখান থেকে আমাদের ছবিটা নিয়ে আসবে সে। এটাকে আমাদের কপি করে আমাদের কোডিংয়ে বসে দিতে হবে। কন্ট্রোল ভি, আমাদের পাথটা বসা হয়ে গেল। অ্যান্ড রেঞ্জ কোথায়, আমাদের F3-র সাথে যদি যে রোল নম্বরটা দেবো আমরা, F3-তে যে রোল নম্বরটা দেবো সেটা যদি মিলে, অ্যান্ড ভ্যালু, অ্যান্ড এটা হতে হবে কি, অবশ্যই আমাদের জেপিজি, যেহেতু আমরা জেপিজিতে আমরা করতেছি, আমরা কিন্তু পিএনজি দিইনি। উইথ রেঞ্জ উইথ রেঞ্জ উইথ রেঞ্জ আমরা এইটা কোথায় নেব, আমরা এই ছবিটা আমরা কোথায় নেব, এই জায়গাটায় নেব আমরা। এটা আমরা যদি ব্যাকে নেই, আমরা ধরে নিচ্ছি এই জায়গাটায় নেব, D9-এ নেব, এখানে D9-এ নিতে যাচ্ছে। রেক্ট্যাঙ্গুলার এটা পরে দিচ্ছি D9 নিতে চাচ্ছি আমরা D9-এ। এখন আমরা সেট করে দেবো, সেট আইটাকে সেট করবো আমরা, আই মানে কি আমাদের হচ্ছিল পিকচার, এখানে আমরা যে করেছি সেটাকে পিকচারকে আমরা ইকুয়াল টু অ্যাক্টিভ শিট ডট পিকচার পিকচার ডট ইনসার্ট, কোনটা হবে জে, আমাকে যে ক্ষেত্রে এই যে আমরা এটা দিয়েছি এটা হবে পিকচার টিউআর পিকচার্স
আমরা হাইট টাইট এগুলো দিয়ে দেবো ডট আই আই ইকুয়াল টু হাইট ইকুয়াল টু আমরা ধরে নাও এটা 100 দেবো আমরা আই একটা ওয়েট আমরা দিতে পারি ওয়েট ইকুয়াল টু ওয়েট আমরা দিলাম 100 তারপর আই টপটা দিতে পারি আমরা ডট টপ টপ থেকে শুরু হবে আই ডট লেফটটা কেমন হবে সেটা আমরা দিতে পারি ডট লেফট তারপরে আই ডট প্লেসমেন্ট প্লেসমেন্টটা কোথায় হবে ডট প্লেসমেন্ট প্লেসমেন্ট আসলে হবে এক্স এক্স এক্সেল এক্সেল মুভ অ্যান্ড সাইজ so end with end with end if এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কি আসে ডিবাগ দেখাচ্ছে এখানে আমাদের এটাকে প্রবলেম করার জন্য আমাদের কি লিখতে হবে অন এরর রিজিউম নেক্সট আর ই তারপর ভুল দেখাচ্ছে রেঞ্জ পিকচার dot excel movie and size active sheet pictures গুড হয়ে গেছে এখানে একটু ই ছিল বলছিল তাহলে ইফ টার্গেট অ্যাড্রেস ডাবল ডিআর এক্সপিরিয়েন্স F3 address then active sheet dot pictures dot delete picture dot delete যে তারপর আমরা কি দিলাম যে সি টাইপ আমাদের ফোল্ডারে দিলাম রেঞ্জ F3 dot value এটা যে জেপিজি উইথ রেঞ্জ D9 এখন যদি আমরা এখানে 2 দিছি 2টা চলে আসছে 1 যদি দিই আমরা শো ডাটা তাহলে এই চলে আসলো তো এই আমাদের হচ্ছে ছবিটা কিভাবে আসলো সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে সহজেই করতে পারতেছি তো আমরা যদি এখন এখানে হচ্ছিল শো ফ্রম ডিরেক্টরি আমরা আরেকটা জিনিস হচ্ছিল ইনসার্ট আমরা এই এখানে আমরা হচ্ছিল শো ফর্মে একটা ই করবো যে ফর্মটা আমাদের যেন শো হয় এই কমেন্ট বাটনে আমরা একটা নাম দিতে পারি এখানে ক্যাপশনটা চেঞ্জ করে শো ফর্ম শো ফর্ম শো ফর্ম আমরা এটা হচ্ছিল ব্যাক কালারটা চেঞ্জ করে দিতে পারি ধরে নিলাম আমরা এলো আমরা যদি এখানে ছিল ফন্ট কালারটাও চেঞ্জ করে দিতে পারি ফন্ট কালার হোয়াইট ভালো লাগছে না রেড দিলে বোঝা যাবে ভালো হলুদের সাথে রেডটা খুব ভালো হয় এবং ফন্ট এটা আমরা বোল্ড 12 ওকে তো আমরা এর মধ্যে একটা ছোট্ট একটা কোডিং লিখে দিই আমরা ইউজার ফর্ম ডট শো ওয়ান ডট শো
আমরা যদি এখন এখানে ডিজাইন মোড থেকে উঠে দিই, ক্লিক করি, তাহলে আমাদের ইউজার ফর্মটা, তাহলে আমরা এখন দিই একটু ফাইনালি আমরা কাজ করি। রোল নাম্বার 3, স্টুডেন্ট নেম রাফি, অ্যাডমিশন ডেট 19, রাফি না দিই, আমরা অন্য কারোর নাম দিই, জেসমিন, অ্যাডমিশন ডেট এখানে 19/2/2019, জেন্ডার ফিমেল, ডিপার্টমেন্ট ম্যাথ, সেমিস্টার 4th ইয়ার, অ্যাড্রেস ঢাকা, ফোন দিলাম একটা, অ্যাড ফটো, ধরে নিলাম আমরা এই ছবিটা দিতে পারি অথবা এই ছবিটা দিতে পারি, এটা খুশি। এখন যেমন অ্যাড ডাটা দিই, তাহলে হয়ে গেছে। আমার যখন তখন হচ্ছিল 2 নম্বরটা করে ফেলেছিলাম, বাট আমরা যদি এটা না করে ছবিতে এটা একবার দিয়ে ফেলছি। এখন আমরা যদি প্রিন্ট আউট অপশনে যাই, আমরা যদি এখানে 3 দিই, 3তে হচ্ছে ছোটাটা যদি আমাদের সব চলে আসতেছে, জেসমিন, রোল 3 জেসমিন, ফিমেল, ম্যাথ, পোর্ট ঢাকা, সব কিছু। এখন আমরা প্রিন্ট আউট দিলে হয়ে যাবে। প্রিন্ট আউট দিলে হচ্ছে কি আমরা সেট আপ করে সেট আপ করে নিয়ে প্রিন্ট আউট দিলে হয়ে যাবে। তো এই ছিল আজকের এই লেকচারে। আশা করি এই লেকচারটা আপনাদের জন্য খুবই খুবই উপকারে লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি সবটা ভালো করে দেখানোর জন্য। তো তারপর যদি লেকচার কেউ না বুঝে থাকেন, অবশ্যই কমেন্টস করবেন, চেষ্টা করবো আপনাদের এই সেই কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।